শেখ হাসিনা এবং তার তাবেদার গোলামেরা চাটুকাররা। বঙ্গবন্ধু বলেছিল হয়েছিল চোরের খনি, নিজের কম্বলটাও পায়নি। এইভাবে দেশের সম্পদ লুটপাট করে উন্নয়নের নামে দেশের মানুষকে অবদাবন করে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশটাকে একটা জাহান্নামে পরিণত করে। কিন্তু এই গণতন্ত্র কি মানুষের জীবনে মৌলিক পরিবর্তন করতে পেরেছে? মোটেও না। যে যায় রাবণপুরীতে সে হয় হনু, রাবণের পুরী শেষ হয়ে যায় হনুমানের লেজের লাগানো আগুনে। বাংলাদেশের সমস্ত সভ্যতা, ভব্যতা, মানবতা, রাজনৈতিক অধিকার সব কিছু হরণ করে ফেরাউন বা নমরুদি শাসন কায়েম করে শেখ হাসিনা। জনগণের করার মতো কিছুই থাকে না। সেনাবাহিনী সহ সকল বাহিনী, র্যাব সহ সকল বাহিনী সারা দেশের নিয়ন্ত্রণ করে নেয়। পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, র্যাব দিয়ে বাংলাদেশের জনগণের রাজনীতি করার অধিকার, আন্দোলন সংগ্রাম করার অধিকার সব কিছু করে নেওয়া হয়। এইভাবে দেশ এক মহাস্বৈর শাসনের দিকে এগিয়ে চলে যায়। এর জন্য বর্জুয়া বা দৈনিক শ্রেণীর সুদভিত্তিক গণতন্ত্রও যে কম দায়ী নয় তা বলা যাবে না। এই পথ থেকে উত্তরণের জন্য দরকার সাম্যবাদী মৌলিক গণতন্ত্র, যেখান থেকে ফিরে আসলে, যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে ফ্যাসিবাদ স্বৈর শাসন কায়েমের আর কোনো পথই থাকবে না। তার নিয়ম হতে হবে এরকম যে আন্তর্জাতিক মানের প্রথম পর্যায়ে একটা জাতীয় সরকার গঠন করতে হবে। যে দলগুলো বর্তমানে বাংলাদেশে আছে তাদের থেকে পার্সেন্টেজ অনুযায়ী ৩০০ সিটের প্রতিনিধির জন্য একটা বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে হবে কোন দল থেকে কতজন দেওয়া হবে। এরা সবাই ৩০০ সিটে নির্বাচন করবে। জনগণ তাদের যাকে ভোট দিবে তারা নির্বাচিত হবে। কমপক্ষে 10টি বা 5টি গণতান্ত্রিক পদের জন্য নির্বাচন করবে। যে বেশি ভোট পাবে সেই হবে এমপি, সংসদে যাবে। আর যে এরপরে ভোট পাবে সে জেলা প্রশাসক, যে এরপরে ভোট পাবে তারা হবে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। এভাবে সারা দেশে নির্বাচন করার পরে প্রশাসনিক অবকাঠামো ঠিক করে পূর্ণাঙ্গ রূপে গণতন্ত্রকে রূপদান করার জন্য জাতীয় ঐক্যমতের সরকার গঠিত হবে সংসদ থেকেই। ভবিষ্যতেই যেই দল বেশি সিট পাবে তাদের সংবিধান অনুযায়ী দেশ চলবে, তাদের দলীয় সংবিধান অনুযায়ী দেশ চলবে। জামাত যদি বেশি সংখ্যাগরিষ্ঠ সিট পেয়ে ক্ষমতা যায়, সংসদে তারা বিল পাস করে তাদের ইসলামী সংস্কৃতি বা ইসলামিক সংবিধান, তাদের যে ইসলামী সাম্যবাদী গণতন্ত্র আছে তা প্রতিষ্ঠিত করবে। একইভাবে বিএনপি যদি ক্ষমতায় যায় তাদের জাতীয়তাবাদ ভিত্তিক যে সংবিধান আছে সেটা তারা গ্রহণ করে ওই সরকার গঠন করতে পারবে। তবে সংবিধানে প্রতি বছর নির্বাচনের সময়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নেতৃত্বের বিকেন্দ্রীকরণের জন্য সারা দেশে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে নির্বাচন করতে হবে। কিন্তু একবার বা দুইবার যদি বেশি করে সংখ্যাগরিষ্ঠ আসনে যে দল নির্বাচিত হয় তাদের মতে যখন নির্বাচন যাবে তখন আর বহুদলীয় গণতন্ত্র থাকবে না, কেননা জনগণের ম্যান্ডেট অনুযায়ী তারা দেশ চালাবে। আসসালামু আলাইকুম। আগামীর ভবিষ্যতের জন্য এই ধরনের একটা বহুদলীয় গণতন্ত্রের বা জাতীয় সরকারের পর্যায়ে এখন থেকে ঠিক করে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যদি আগামী নির্বাচন করা হয় তাহলে বাংলাদেশের যত দলীয় কোন্দল আছে, বাংলাদেশে যত রাজনৈতিক সমস্যা আছে সব সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। এর জন্য যে ফর্মুলা বা গণতান্ত্রিক বিধিবিধানের প্রয়োজন তা গোলটেবিক বৈঠক করে বা জনগণের মতামত নিয়ে অথবা লিখিত আকারে জনগণের থেকে মতামত নিয়ে নতুনভাবে নির্বাচন কমিশন সংস্কার করে সংবিধান সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা যদি করা হয় তাহলে বাংলাদেশের সকল সমস্যার সমাধান হয়ে যে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে। সেই শান্তিপূর্ণ নির্বাচন মাধ্যমে ক্ষমতার রদবদল হবে, দেশে শান্তি ফিরিয়ে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।